আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। একের পর এক পাল্টাপাল্টি হুমকি, ক্ষেপণাস্ত্র হামলা এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন সামরিক হামলা স্থগিত করার ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন। ট্রাম্প দাবি করেছেন ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ তার কাছে হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে এবং একটি সম্ভাব্য সমঝোতার কাঠামো বা প্যারামিটার্স অফ আ ডিল ইতিমধ্যে নির্ধারিত হয়েছে। তবে তার এই দাবিকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে তারা কখনোই যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ রাখার অনুরোধ করেনি। ফলে ট্রাম্পের ঘোষণাকে ঘিরে নতুন প্রশ্ন তৈরি হয়েছে। আসলে কেন তিনি হামলা স্থগিত করলেন? সম্ভাব্য চুক্তি বলতে কি বোঝাচ্ছেন এবং আদৌ কোনো সমঝোতা বাস্তবায়নের পথে আছে কিনা? আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ট্রাম্প যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। তার ভাষায়, মার্কিন বাহিনী লকড অ্যান্ড লোডেড অবস্থায় ছিল এবং যে কোনো মুহূর্তে অভিযান শুরু করা সম্ভব ছিল। কিন্তু ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নতুন করে যুদ্ধ বিস্তৃত না করার আহ্বান জানানোয় তিনি আপাতত হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বিশ্বের স্থিতিশীলতা এবং একটি সমৃদ্ধ ইরানের স্বার্থে তিনি সামরিক পদক্ষেপ থেকে সরে এসেছেন। তবে তিনি শর্ত দিয়েছেন খুব দ্রুত একটি চুক্তিতে পৌঁছাতে হবে। তার দাবি, সেই চুক্তির মূল বিষয় হবে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান। তিনি আরও বলেন, ইসরায়েলও এই অবস্থানের সঙ্গে একমত। কিন্তু কী ধরনের চুক্তি হচ্ছে, কারা মধ্যস্থতা করছে কিংবা আলোচনার কাঠামো কী, এসব বিষয়ে হোয়াইট হাউস কিংবা ট্রাম্প প্রশাসন কোনো বিস্তারিত তথ্য দেয়নি। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, হামলা স্থগিতের পেছনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে নতুন হামলার পরিকল্পনা থেকে সরে আসার অনুরোধ জানান। সৌদি নেতৃত্বের শঙ্কা ছিল, যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে পুরো উপসাগরীয় অঞ্চল আরও বড় যুদ্ধের মুখে পড়বে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে মারাত্মক অস্থিরতা সৃষ্টি হবে। একই সময়ে ওয়াশিংটনের সামরিক সক্ষমতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের হাতে প্রায় 2300টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছিল, যা এখন 827টিরও নিচে নেমে এসেছে। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস ভ্যান হলেনও বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতিদিন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং এভাবে চলতে থাকলে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাত মোকাবেলা কঠিন হয়ে পড়তে পারে। মার্কিন গণমাধ্যম আরও জানিয়েছে, জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনো অস্ত্র ভাণ্ডারের এই চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যদিও ট্রাম্প প্রকাশ্যে এসব উদ্বেগকে গুরুত্ব দেননি। অন্যদিকে ট্রাম্পের বক্তব্যের জবাবে ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা কখনোই যুক্তরাষ্ট্রকে হামলা বন্ধ রাখার অনুরোধ করেনি। নিরাপত্তা সংশ্লিষ্ট সংবাদ মাধ্যম নূর নিউজ ট্রাম্পের বক্তব্যকে নতুন মিথ্যা বলে অভিহিত করেছে এবং জানিয়েছে ইরান সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবন আল রেজা বলেছেন, শত্রুপক্ষের প্রতিটি হুমকিকে তেহরান বাস্তব এবং বিশ্বাসযোগ্য হিসেবে বিবেচনা করে। তার ভাষায়, ইরান কখনোই আত্মতুষ্টিতে ভুগবে না এবং প্রতিটি হুমকিকে সামরিক প্রস্তুতি বা প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে নেবে। তিনি আরও বলেন, মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবেও যদি হুমকি দেয়া হয়, তবুও ইরান সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। কূটনৈতিক তৎপরতাও সমানভাবে অব্যাহত রয়েছে। গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে পৃথকভাবে ফোনে কথা বলেন। এসব আলোচনায় তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নতুন কোনো আগ্রাসন চালালে ইরান কঠোর জবাব দেবে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, আঞ্চলিক কোনো দেশ যদি এমন হামলায় অংশ নেয় বা সহযোগিতা
করে তবে তাদের বিরুদ্ধেও সমানুপাতিক প্রতিক্রিয়া জানানো হবে। নূর নিউজ আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় তাহলে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং ইসরায়েলের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। এদিকে ট্রাম্প যে চুক্তির কথা বলছেন সেটি নিয়ে এখনও আনুষ্ঠানিক নথি বা পরিষ্কার ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে, কাতার, পাকিস্তান, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি আঞ্চলিক দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা করছে। তুরস্কের আনাদোলি সংবাদ সংস্থার বরাতে পাকিস্তানি সরকারি সূত্র বলছে, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতাকারীরা সতর্ক আশাবাদী যে খুব শিগগিরই স্থগিত থাকা যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আবারও শুরু হতে পারে। সূত্রগুলোর দাবি, ট্রাম্পকে নতুন হামলা থেকে বিরত রাখতে কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সপ্তাহের শেষ নাগাদ ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে। সম্ভাব্য সমঝোতার কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী, যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুটগুলোর একটি। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধ শুরুর পর থেকে এই রুট কার্যত অচল হয়ে পড়েছে, ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। ট্রাম্প বলেছেন, সম্ভাব্য চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী অবিলম্বে খুলে দেয়া হবে, কিন্তু ইরান এখন পর্যন্ত এমন কোনো অবস্থানের ইঙ্গিত দেয়নি। বরং তেহরান জানিয়েছে, যুদ্ধপূর্ব পরিস্থিতিতে আর ফিরে যাওয়া সম্ভব নয়। ইরান ওমানের সহায়তায় একটি নতুন নিরাপদ নৌপথ ব্যবস্থাপনার প্রস্তাব দিয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার উপসাগরীয় মিত্ররা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। একই সময়ে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা বাব আল মানদেব প্রণালীতেও বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি সৃষ্টি করেছে, যা লোহিত সাগর হয়ে সৌদি আরবের তেল রপ্তানিকে ঝুঁকির মুখে ফেলেছে। যুদ্ধের 156 দিন পেরিয়ে গেলেও স্থায়ী সমাধানের কোনো সুস্পষ্ট লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ঘোষণায় সাময়িকভাবে উত্তেজনা কিছুটা কমলেও মূল বিরোধগুলোর কোনো সমাধান হয়নি। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ, ইরানের পারমাণবিক কর্মসূচি, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক নিরাপত্তা, এসব প্রশ্নে দুই পক্ষের অবস্থানের মধ্যে এখনও বড় ব্যবধান রয়েছে। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক রস হ্যারিসনের মতে, ট্রাম্প অতীতেও বহুবার সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে শেষ পর্যন্ত কূটনৈতিক পথে ফিরে গেছেন। তাই বর্তমান ঘোষণাকেও তিনি কৌশলগত বিরতি হিসেবে দেখছেন। তার মতে, হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়ে স্পষ্ট ও লিখিত সমঝোতা না হলে বর্তমান পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না, বরং এটি আরেকটি সাময়িক বিরতি মাত্র। তিনি আরও সতর্ক করে বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে গাজা, ইরাক, ইয়েমেন এবং পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকট একে অপরের সঙ্গে জড়িয়ে পড়তে পারে। তখন এমন এক পরিস্থিতি তৈরি হবে যেখানে রাজনৈতিক নেতৃত্ব চাইলেও উত্তেজনা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। ফলে ট্রাম্প যে সমঝোতার কথা বলছেন সেটি এখনও অনেকটাই অস্পষ্ট। কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মৌলিক মতপার্থক্য দূর না হলে যুদ্ধের স্থায়ী অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতা অর্জন এখনও অনিশ্চয়তাই থেকে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।